এটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের পাথরের একটি ছাপ। সুলতান আশরাফ আবু নাসের মোহাম্মদ কায়েদ বে। সুলতান যখন হেজাজ ভ্রমণ করেন তখন জানতে পারেন খাইবারের এক কাবিলার কথা। সেই গোত্রের প্রধান শামসুদ্দিন ইবনে জামানের কাছে দুটি কদম মোবারকের ছাপ রয়েছে, অর্থাৎ একটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপ এবং আরেকটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কদম মোবারকের ছাপ। তখন তিনি 20,000 দিনারের বিনিময়ে এই দুইটি আসারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় করে মিশরে নিয়ে আসেন। তো দর্শক, চলুন আজকে আমরা সুলতান কায়েদ ভাই সম্পর্কে জানব এবং ওনার মাকবারা দেখব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্র কদম মুবারকের ছাপসমূহ আমরা দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বরকতময় একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন সুলতান আশরাফ মোহাম্মদ কায়েদ ভাই রাহিমাহুল্লাহর মসজিদ প্রাঙ্গণে এবং এই মসজিদের অভ্যন্তরে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারকের ছাপ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্র কদম মুবারকের ছাপ এবং সুলতান আশরাফ মোহাম্মদ কায়েদ ভাই রাহিমাহুল্লাহর পবিত্র মাকবারা সহ আরও অনেক দৃষ্টিনন্দন দৃশ্য রয়েছে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। সুলতান আবু নাসের সাইফুদ্দিন কায়েদ ভাই বুরজি মামলুক সালতানাতের একজন শক্তিধর ক্ষমতাবান সুলতান, একই সাথে যিনি খলিফাতুল মুসলিমিন খাদিমুল হারামাইন শরীফাইন। মামলুক সালতানাতের যেই কজন সুলতান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় অবদান রেখেছেন তার মাঝে অন্যতম এক বীর সেনানী। সুলতান কায়েদ ভাই 1815 হিজরিতে মিশরে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম উম্মাকে শাসন করেছিলেন 1468 সাল থেকে 1496 সাল পর্যন্ত। শুধুমাত্র মিশর নয়, তার ন্যায়পরায়ণের শাসনের অন্তর্ভুক্ত ছিল দামেস্ক, হেজাজ, কোচ তথা ফিলিস্তিন। মামলুক বা মামালিক সালতানাত 1250 সাল থেকে শুরু করে 1516 সাল পর্যন্ত প্রায় 266 বছর 47 জন সুলতান এই সালতানাত শাসন করেছেন। মিশর, সিরিয়া, তুরস্কের আনাতোলিয়া, হেজাজ বিশাল এক সাম্রাজ্য যার রাজধানী ছিল কায়রো বা কায়রো। 1516 সালে 24 আগস্ট মামলুক সুলতান ঘুরির সময়ে ওসমানীয় নবম সুলতান সেলিম খানের হাতে পতন হয় মামলুক সালতানাতের। একই সাথে ইসলামী খেলাফত মক্কাতুল মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারার দায়িত্ব চলে যায় সেলিম খানের নিকট। সেদিন থেকে উসমানীয় খলিফাগণ খলিফাতুল মুসলিমিন হিসাবে উপাধি লাভ করেন। এরপর থেকে সম্পূর্ণ মিশরকে শাসন করেন অটোমান সুলতানগণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রবেশ করছি সুলতান আশরাফ মোহাম্মদ কায়েদ ভাই রাহিমাহুল্লাহর পবিত্র মাকবারা শরীফের সম্মুখে এবং ওইখানে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ছাপ মোবারক এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্র ছাপ মোবারক এবং ওনার একজন সন্তানের মাকবারা সহ আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে বসে উনি বিভিন্ন দার্স দিতেন এবং অর্থাৎ উনি এই জায়গাতে বসে সব কিছু পরিচালনা করতেন, দেখাশোনা করতেন। এখানে তিনি সবসময় বসে বিভিন্নভাবে পরামর্শ দিতেন, দিক নির্দেশনা দিতেন এবং এর পাশে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্র কদম মোবারকের চক। সুলতান আশরাফ মোহাম্মদ কায়েদ ভাই রাহিমাহুল্লাহর একজন সন্তানের একটি মাকবারা। এবং প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের চক এবং এর পাশে রয়েছে সুলতান আশরাফ
মোহাম্মদ কায়েদ ভাই রহমাহুল্লাহর পবিত্র মাকবারা আপনারা দেখছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যে পাথরটিতে চুমু দিয়েছি এটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের পাথরের একটি ছাপ। আমরা সকলে জানি পাথর হচ্ছে একটি শক্ত জিনিস। আমরা যদি সাধারণ কোনো মানুষ যদি পাথরের উপর পা রাখি তখন পাথরের কোনো চেঞ্জ আসবে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় সেটি ভিন্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পাথরের মধ্যে পা মোবারক রাখতেন তখন পাথর অটোমেটিক গলে যেত মোমের মতো। অর্থাৎ আমরা সাধারণ মানুষ ভিজা মাটির মধ্যে যেভাবে পা রাখলে মাটি নরম হয়ে যায়, সব বসে যায়, ঠিক তেমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে পাথরের উপর যখন তিনি পা মোবারক রাখতেন তখন পাথর অটোমেটিক গলে যেত। পাথরের উপর দাঁড়িয়ে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ফিল করেন, ভালো অনুভব করেন, সেজন্য আল্লাহর হুকুমে পাথরও গলে যেত। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অসংখ্য মুজিজার মধ্যে এটি একটি মুজিজা, পাথর গলে যেত। না হয় পাথর কখনো কোনোভাবে কোনো মানুষের ওজনে পাথর কিন্তু গলবে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত, আল্লাহ প্রদত্ত পাওয়ারের কারণে পাথরও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে গলে যেত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক সেখানে চিহ্নিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এই পাথরটি মিশরে এসেছে সুলতান মোহাম্মদ কায়েদ ভাই রহমাহুল্লাহ। উনি যখন হেজাজে ভ্রমণ করেন তখন 20,000 দিনারের বিনিময়ে উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কদম মোবারক এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র কদম মোবারকের চক ক্রয় করেন। আমরা যদি একটু ফিল করি এই পাথরে আমার রাসূল দাঁড়িয়েছেন, এই জিনিসটা যদি আমরা ফিল করি তাহলে আমাদের অন্তরে কেমন জানি একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। তো সেই পাথর মোবারকে টাচ করতে পারছি বা আপনাদেরকে দেখাতে পারছি, এটা সত্যি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, এটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র কদম মোবারকের ছাপ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ছাপ মুবারক এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ এবং সুলতান আশরাফ মোহাম্মদ কায়েদ ভাই রহমাহুল্লাহর পবিত্র মাকবারা। এবং ওনার ওফাতের পর উনি জীবদ্দশায় ওসিয়ত করেছেন যে ওনার যখন ওফাত হবে ওনাকে যেখানে শায়িত করা হবে সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র ছাপ মুবারক সেখানে রাখা হয়। তখন ওনার ওসিয়তনামা অনুযায়ী আপনারা দেখেছেন ওনার মাকবারার পাশেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র কদম মুবারকের ছাপ রাখা হয়েছে। তো সুলতান আশরাফ মোহাম্মদ কায়েদ ভাই রহিমাহুল্লাহর এই মসজিদের প্রাঙ্গণ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো মাকানে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।